সেনাবাহিনীর স্পষ্ট বার্তা, মুক্তিযোদ্ধাদের সম্মান নিয়ে কোনো আপস নেই। কিন্তু এই বার্তার আড়ালে কি লুকিয়ে আছে ইউনূস প্রশাসনের সঙ্গে বাড়তে থাকা টানাপোড়েনের ইঙ্গিত? বাংলাদেশ সেনাস্তর সম্প্রতি ঘোষণা দিয়েছে, কোনো মব বা কোনো শক্তি দিয়ে মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধকে ছোট করা যাবে না। এই দিয়ে অবস্থান পুরো জাতির মধ্যে ইতিবাচক সাড়া ফেললেও রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলছে, এটি কি আসলে ইউনূস প্রশাসনের সঙ্গে সম্পর্কের অস্বস্তিকে আরও উস্কে দিল? মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্ক, ভাতা কেলেঙ্কারি ও স্বীকৃতি নিয়ে মামলা, এসব পরিস্থিতির মাঝেই সেনাবাহিনীর এই বক্তব্য এসেছে। অনেকে মনে করছেন এটি মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় নৈতিক অবস্থান হলেও এর ভেতরে প্রশাসনের ব্যর্থতার ইঙ্গিতও রয়েছে। ইউনূস প্রশাসন বর্তমানে নানা সমালোচনার মুখে, রাজনৈতিক সংকট, ভাতা বিতর্ক এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে অভিযোগ প্রতিবাদ সব মিলিয়ে চাপ বাড়ছে। সেনাবাহিনীর এই ঘোষণা তাই কেবল আনুষ্ঠানিক বার্তা নয়, বরং রাজনৈতিক অঙ্গনে এক শক্তিশালী বার্তাও বটে। মুক্তিযোদ্ধাদের সম্মানকে ঘিরে কোনো বিভাজন বা দ্বিধা থাকার কথা নয়। কিন্তু যখন এই সম্মানই বিতর্কিত হয়, তখন জাতির হৃদয়ে আঘাত লাগে। সেনাবাহিনী যেন সেই ক্ষত সারিয়ে দিতে বলছে, মুক্তিযোদ্ধা মানেই সর্বোচ্চ সম্মান। এখন প্রশ্ন হল, সেনাবাহিনীর এই অবস্থান কি প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও টানটান করবে, নাকি সরকারকে সতর্ক বার্তা হিসেবে কাজ করবে? ভবিষ্যতের রাজনীতি অনেকটাই নির্ভর করবে এর পরবর্তী পদক্ষেপের উপর। একদিকে মুক্তিযোদ্ধাদের প্রতি চিরন্তন শ্রদ্ধার বার্তা, অন্যদিকে প্রশাসনের অস্বস্তি। বাংলাদেশের রাজনীতিতে এই দ্বন্দ্ব কি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে?